ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে একটি মিথ নিয়ে কথা বলবো, বা অনেকে হচ্ছে যে বিভিন্ন রকমের মার্কেটিংয়ের সংস্পর্শে এসে তারা ঠকে থাকেন। তো এটি হলো, অনেক জায়গাতে আমরা দেখি মাত্র 1 মাসের মধ্যে লিঙ্গ মোটা এবং লম্বা হবে, লম্বা করুন, যৌন তৃপ্তি পান, আপনার থেকে সুখ দেন। এই বিষয় নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং সেক্স থেরাপিস্ট আসাদুজ্জামান রাজু। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই কারণ অনেকের ভিতরে অনেক রকমের মিথ থাকে, এবং এই মিথ থেকে তারা ফিজিক্যালি বিভিন্ন রকমের সমস্যায় পড়ে। বিভিন্ন রকমের থাইরয়েড প্রবলেম, পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা, বা এটা হলো যে লং টার্ম একটা সাইড এফেক্ট হিসেবে কাজ করে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। এটি একটি সেক্স এডুকেশনাল ভিডিও, আশা করি খুব ভালো কাজ করবে আপনাদের নলেজের ইনহ্যান্স করার জন্য। সাথে সাথে আমি বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রথমেই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সেক্স রিলেটেড কোনো ভিডিও যদি দরকার হয় এবং যেটা মনে করেন যেটা মেন্টাল হেলথের উপর এফেক্ট ফেলছে, তাহলে অবশ্যই সেই রিলেটেড যে ভিডিও যদি আপনারা কমেন্টে জানান, সেক্ষেত্রে আমি ভিডিওগুলো দিব। তো যে জিনিসটি ইম্পর্ট্যান্ট, যে আপনারা রাস্তাঘাটে বা অন্য জায়গায় বিভিন্ন জায়গায় দেখবেন যে এটা থাকে যে হ্যাঁ, লিঙ্গমোটা করো, আরাম পাও, আরাম দাও, নিজের স্ত্রীকে সুখে রাখো। আসলে এখানে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে, আমি সেই সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আপনাদের জানতে হবে যে লিঙ্গ মোটা বা চিকন হওয়ার ক্ষেত্রে আসলে কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টি বলার জন্য আমি প্রথমেই বলবো যে মেয়েদের অর্গাজম বা মেয়েদের যে তৃপ্তি, সেটা তিনভাবে হয়। তিনটি জায়গা আছে যেখান থেকে হয়। প্রথমটিকে বলা হয় ক্লাইটোরিস। ক্লাইটোরিস বাংলাকে বলা হয় বগাঙ্কুর। সেটি হলো তাদের ভ্যাজাইনার ঠিক উপরের অংশে সিমের বিচির মতো ক্ষুদ্র, হয়তো অনেক ক্ষেত্রে চোখে দেখা যায় না, সেই যে অংশটি, এখানে তারা স্টিমুলেশন পেলে অনেক বেশি সেক্স অনুভব করে। দ্বিতীয়ত যেটাকে বলে আমরা ভ্যাজাইনা বা যোনি গাত্র বা অর্গাজম, যেটাকে জি স্পট বলা হয়, সেটা মেয়েদের 3 থেকে 4 ইঞ্চির ভিতরেই থাকে। এবং তৃতীয়টি যেটি, সেটা হলো সার্ভাইকাল অর্গাজম, যেটি হলো অনেকটা ঠোঁটের মতো, যেটা হচ্ছে যে অনেকটা যখন এই যে ছেলেদের যে যখন লিঙ্গ এখানে প্রবেশ করে, অনেকটা চুমু খাওয়ার মতো একটা অবস্থা হয়। সো এই তিনটা জায়গাতে মূলত তারা কিন্তু যে অনুভূতিটা সেগুলো পায়, এবং যত বেশি অনুভূতি হবে সেই জায়গাগুলো কিন্তু আরও বেশি তাদের এক্সাইটেড হবে, এবং তাদের যে অর্গাজম বা যৌন তৃপ্তিটা চরম সুখটা কিন্তু তারা পাবে। এখন আসেন যে মোটা এবং চিকনের বিষয়টি, আমি কিন্তু এটা বললাম যে এটা খুব বেশি এফেক্ট ফেলবে না। এর কারণ কি বলতেছে, ক্লাইটোরিসটা একদম উপরে থাকে, এবং এই ক্লাইটোরিসে বলা হয় যে এখানে এর ভিতরে বিভিন্ন রকম নার্ভ থাকে। এটা যদি স্টিমুলেটেড করা হয়, হয়তোবা অনেকে অনেক রকমভাবেই করে, অনেকে পেনিসের মাধ্যমে করে, অনেকে মাউথের মাধ্যমে করে, অনেকে ফিঙ্গারিংয়ের মাধ্যমে কিন্তু করে। তো এটা কিন্তু তাদের একটা মজার জায়গা, এবং সেই ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু তাদের একটা চরম তৃপ্তি, শুধুমাত্র এটা নাড়ালেই তারা পেয়ে থাকে। এটা একটা আনন্দের বিষয়। কিন্তু তাছাড়া আর যে দুইটি জায়গা আছে আমরা যেটা বললাম, যৌনিগাত্র অর্গাজম বা জি স্পট, এটি এবং সার্ভাইকাল যে অর্গাজম যেটা বলা হয়, সার্ভিক যেখানে অবস্থিত, সেইখানে তাদের কিন্তু যে ফিলিংটা আরও বেশি পায়। তাহলে মোটা এবং চিকনের বিষয়টি ভেরি করবে। আপনারা একটু দেখেন আমার ভিডিওটি, আমি বলছি যদি চিকনও হয় সেক্ষেত্রে আপনি কীভাবে কোন পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারেন। ক্লাইটোরিসকে আপনি বেশি নাড়াচাড়া করলেন, স্টিমুলেটেড করলেন, তাহলে যেটি হবে যে তার ভিতরে একটা তৃপ্তি অনুভব হবে। এটি দেখবেন যে তার ভিতরে প্রথম যে একটা একটা তার ভিতরে যে একটা অর্গাজম, সেটাও কিন্তু করে ফেলানো সম্ভব শুধুমাত্র ওটা নাড়াচাড়ার মাধ্যমে। এবং সেক্ষেত্রে বলা হয় যে আপনি যদি এটাই বেশি সময় ধরে নাড়াচাড়া করেন, সেক্ষেত্রে এটা ফোর প্লের একটা অংশ হবে, সেক্ষেত্রে আপনার মেইন ফ্লেতে হয়তো বেশি সময় দিতে হবে না। অনেক সময় যে হয় পেনিট্রেশনের খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি পেনিট্রেশনের এই সময়টি আপনি যখন আপনার লিঙ্গ ঢুকাবেন বা পেনিট্রেট করবেন, তখন স্লোলি ঢুকানো খুব ইম্পর্টেন্ট, এবং সাথে সাথে সে যেন এই জিনিসটি ব্যথা না পায়, বা তার তার যে যতটুকু সহনশীলতা সেটা মেনটেন করে আপনারা কিন্তু করতে পারেন। আমরা একটা কথা সবসময় বলি যে মিলন যেন দর্শন না হয়, সেটি খেয়াল রাখবেন। এবার আসেন যে এই যে শেপটা, সাইজটা দিয়ে কথা বলি পেনিসের। আসলে পেনিসের সাইজটা মোটামুটি যখন শক্ত থাকে বা মানে ইরেকটাইল থাকে, আমাদের অন এভারেজে 5.5 থেকে 6.5 ইঞ্চির মতো থাকে। এবং যখন এটা লুজ থাকে, অর্থাৎ যখন না দাঁড়ানো অবস্থায় থাকে, তো মোটামুটি 2.5 থেকে 3 ইঞ্চের মতো থাকে।
এখন আসেন যে মেয়েদের যে যৌনি গাত্র বা এই যে ভেজাইনা, এটা কিন্তু যে ডেপনেস হলো যারা ছোট বা মানে খাটো মেয়ে তাদের হয়তো বা 2.5 ইঞ্চির মতো থাকে, 2 থেকে 2.5 ইঞ্চি। এবং যারা একটু লম্বা তাদের 2.5 থেকে হয়তো 3 ইঞ্চির মতো এরকম থাকে যৌনি গাত্রটা, ডেপটা। এখন অন অ্যান এভারেজে কিন্তু 5.5 থেকে 6.5 ইঞ্চি এটা থাকে। এবং ঠিক এই 3 থেকে 4 ইঞ্চি পরেই তাদের সার্ভিক্স তৈরি হয়। এবং এই সার্ভিক্সের যে জায়গাটি, সেখানে কিন্তু তারা যে মিলনের যে সুখটি সেটি কিন্তু তারা এই জায়গাটাতে পেয়ে থাকে। তাহলে সার্ভিক্সের জায়গাটা যদি পৌঁছাতে হয়, এর কিছুটা লম্বা দরকার। সেটি কতটুকু? 3 থেকে 4 ইঞ্চি মাত্র। এখন আপনারা যদি মানে ওই যে রাস্তার পাশে বা বিভিন্ন জায়গাতে হোমিওপ্যাথি বা অন্যান্য যে রাস্তার পাশে বিভিন্ন রকমের কথা বলে যে হকাররা যে ওষুধগুলো বিক্রি করে, এটা যদি আপনি খান, তাহলে এটা কিন্তু আপনার লিভারে সমস্যা তৈরি হতে পারে, আপনার হার্টে বা আপনার ব্রেনেও কিন্তু এটা এফেক্ট ফেলতে পারে। সুতরাং এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। মোটামুটি এখানে খুব বেশি ভেরি করে না আপনার লিঙ্গের মোটা বা চিকনের। এখন চিকনের বা মোটার কিছু টেকনিকও আছে, সেটাই আমি এখন বলবো। সেটা হলো যদি একটু মোটা থাকে তাহলে তাদের একটা অনুভূতি হয়, ভালো লাগা কাজ করে। কেননা এই যে যোনিপথের যে অংশটি আমরা যেটা বলি, যে একটু আগে বলেছিলাম যে যোনি গাত্র বা জি স্পট, যে স্পটে বা ওই ঢুকানোর সময় তাদের একটু মানে সেন্সেশনটা বেশি হয়। তো লম্বার কিন্তু এখানে কিন্তু কোনো ইফেক্ট নেই। কারণ হলো যে ওই জায়গাটাতে যাওয়ার জন্য মাত্র আপনার 2 থেকে 2.5 থেকে 3 ইঞ্চি যদি হয় আপনার লিঙ্গ, দ্যাটস এনাফ, কোনো সমস্যা হয় না এই ক্ষেত্রে। বা টেনশনের করার কিছু নেই। এটা যদি টেনশন করে তাহলে কি হবে, ইরিকটাল ডিসফাংশন বলি বা প্রিমিচুয়াল ইজাকুলেশন, সেইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে চলে আসবে। অনেক ক্ষেত্রে অনেকে পর্ন দেখে, পর্ন দেখে তারপর কি বলে যে তারা দেখে যে এত বড় এত কিছু করতেছে, এত সময় ধরে করতেছে, তখন তাদের এক্সপেকটেশন কিন্তু এলোমেলো হয়ে যায়। এবং এই এক্সপেকটেশনের কারণেই কিন্তু তাদের মনটা খারাপ হয় এবং তারা কিন্তু বিভিন্ন রকমের সেক্সুয়াল যে ইস্যুগুলো তাদের ভিতরে চলে আসে। সুতরাং এটি একদম মাথায় সেট করে নেন যে বিষয়টি এরকমই। অনেকের ক্ষেত্রে এই বেডের যে বিষয়টি আমি যেটাকে বলছিলাম, যদি এটা একটু মোটা হয় তা সেক্ষেত্রে একটু তার যৌনিক গাত্রে ভালোভাবে ঘষা লাগে, এবং যেটা হয় তাদের জি স্পট তাড়াতাড়ি মানে সেন্সেশন পায় এবং বেশি বেশি সেন্সেশন পায়। সেক্ষেত্রে তাদের যে এই যে স্যাটিসফ্যাকশনটা সেটা কিন্তু খুব সহজেই হতে পারে বা অল্পের ভিতরেই হতে পারে। এখন কথা হলো আপনার হয়তো বা যে বিষয়টি এই যে আমরা বললাম যে যোনি গাত্র বা জি স্পট যেটা, সেটাই হয়তো বা 2 ইঞ্চির পরেই কিন্তু অবস্থিত। তাহলে এই জায়গাটাতে আপনি যদি মানে প্রপার ওয়েতে করতে থাকেন আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে কিন্তু তাদের যে এই যে অর্গাজম বা হচ্ছে যে তাদের যে তৃপ্তি, সেটা কিন্তু সে পেতে পারে। এখন আপনার এই জি স্পটটা যদি আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে যদি করেন, অনেক ক্ষেত্রে হয় যে এটি উপর দিকে যেহেতু অবস্থিত, উপর দিকে থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি এটাকে বালিশ দিয়ে তারপর যদি ব্যবহার করেন বা আমরা বলি অনেক সময় যদি অন্য সাইড থেকে ডোগ স্টাইলে করা হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে হয়তো বা এমন হতে পারে যে আপনি মোটামুটি চেষ্টা করবেন যদি ডগ স্টাইলে করবে তখন নিচের দিকে রাখার জন্য। যখন বালিশ দিয়ে করা হবে তখন এটা কিন্তু বালিশ দিয়ে করলে তখন এটা কিন্তু আলটিমেটলি উপরের দিকে আপনার পেনিসটা তার যে যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো করবে, এবং সেই ক্ষেত্রে দেখবেন তার যে তৃপ্তি সেটা কিন্তু সে বেশি পাবে। এটাই কিন্তু মোটামুটি বলা হয়, আপনি যদি ফোর প্লেটা ভালোভাবে করতে পারেন সেক্ষেত্রে এই যে মেইন প্লের সময়টি 2 থেকে 3 মিনিটই এনাফ যে কোনো একজন মেয়ের ক্ষেত্রে। এবং সেখানে আমি 3টে জিনিস বললাম, যে এই যে জি স্পট একটা জিনিস এবং সার্ভিক্স একটা অংশ যেটা হলো একদম ভিতরে থাকে, এবং জি স্পটটা 2 থেকে 3 ইঞ্চির ওই জায়গাটাতে থাকে, এবং উপরে যেটি থাকে যেটা হলো যে আমরা ক্লাইটোরিস বলি। এই 3টে জায়গায় আপনার যদি লক্ষ্য থাকে, সাথে সাথে আমরা ফোর প্লেতে কী বলি যে ফ্রিকোয়েন্ট স্টিমুলেশন, অর্থাৎ বিভিন্ন জায়গাতে তাকে স্টিমুলেট করা একই সাথে একের অধিক জায়গাতে, হয়তো বা তার ব্রেস্ট, সাথে সাথে তার হয়তো বা কানের লতি অথবা চোখ, নাক, গলা, মেয়েদের মোটামুটি পুরো শরীরটাই আপনার নখ থেকে মাথা পর্যন্ত চুল সবগুলোই কিন্তু একটা সেক্সুয়াল ফিলিং তাদের ভিতরে কাজ করে। সুতরাং এই বিষয়গুলোতে যদি আপনি ফোর প্লেটা করতে পারেন, বেশি সময় নেই এগুলোকে আদর করা, টাচ করা, হ্যাঁ, বা নিজেদের ভিতরে একটু কথা শেয়ারিং করা, এই যে কথাগুলো সেগুলো কিন্তু দেখবেন যে তার ভিতরে একটা অটোমেটিক্যালি আগে থাকতেই একটা মানে যে তৃপ্তি সেটা কিন্তু পাবে। এরপর আপনি যখন ফোর প্লের পরে মেইন প্লেতে যাবেন, 2 থেকে 3 মিনিটই যথেষ্ট, আপনি মোটামুটি তাকে যে এনজয়মেন্টটা সেটা দিতে পারবেন। এখন কথা হলো আপনি এই 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনি যে একবার হয়তো বা তাকে দিতে পারবেন, কিন্তু আপনি চাইলে একে 5 থেকে 7 বারও দেওয়া সম্ভব।
কীভাবে যে সেটা হলো বিভিন্ন রকমের টেকনিক আছে, আমার অন্য ভিডিওতে রয়েছে। স্কুজ টেকনিক রয়েছে। স্কুজ টেকনিকের ভিতর কি হয় যে হয়তোবা আপনার একটা সময় দেখলেন যে আপনার হয়তোবা বের হয়ে যাবে আপনার এটা, তখন আমরা বলি যে তিন আঙ্গুল দিয়ে ওটাকে হচ্ছে যে ধরা, হ্যাঁ, যদি এটা হয় সেক্ষেত্রে এটাকে চেপে ধরা, আপনার আপনার যে পার্টনার থাকবে সে ধরবে এবং 3 সেকেন্ড ধরে আবার ছেড়ে দেবে। 3 সেকেন্ড ধরে কতক্ষণ পর আবার ছেড়ে দেবে এবং এই সময় 3 সেকেন্ড রাখবে। এভাবে বেশ কয়েকবার করার পর আবার অ্যাক্টিভিটিতে যাওয়া, এটা একটা টেকনিক। দ্বিতীয় টেকনিক মানে মাইন্ড টাইম আউট। সেটা কীরকম? এটা হলো যখন আপনার মনে হবে যে এখন বের হয়ে যাবে, তখন এটাকে অন্য চিন্তা করা। হয়তো বা আপনার ব্যবসার একটা চিন্তা করলেন বা আপনার চাকরির কোনো একটা বিষয় হলো, তখন ওই মাথার যে চিন্তাটা টাইম আউট দেওয়া, অন্য জায়গায় নিয়ে যাওয়া। এর করার পর কিছু সময় পর আবার যদি আপনার খেলা শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্লেটা খুব ভালো হবে। তবে খেয়াল রাখবেন যে আপনার যদি অনেক বেশি ইরেকটাইল মানে দাঁড়ানোর অবস্থা না থাকে, সেক্ষেত্রে মোটামুটি যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে নেওয়া। এটা একটা কিন্তু ওয়ে যেটি আপনি হয়তোবা অনেকবার আপনার যে ওয়াইফ থাকবেন তাকে কিন্তু তৃপ্তি দিতে পারবেন। অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন যে আসলে লিঙ্গ বড় হওয়া বা মোটা হওয়া কোনো ভ্যালু ক্রিয়েট করে না। মোটা হলে যেটুকু মানে ক্রিয়েট করে সেটি কিন্তু এই যে টেকনিকের কথা বললাম, যে এই জায়গাগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দেখবেন যে আপনার ভিতরে একটা কনফিডেন্সও কাজ করবে এবং আপনার যে ওয়াইফেরও কিন্তু যে মানে বীর্যপাত সেটা কিন্তু হবে, অর্গাজম কিন্তু হবে। আবার একটা বিষয় আমরা বলি যে আপনি যখন এই যে ঢুকানোর পরেই আপনি হলো যদি এরকম হয় যে অনেকে রক মেটাল শুরু করে একদম মানে খুব তাড়াহুড়ো করে, খুব দ্রুত এবং খুব নিজেকে একটা ম্যানলিভাবে কিন্তু তারা করে, এটা না করে বরং প্রথমে যেটি করবেন স্লোলি আপনি ঢুকানোর পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার এই যে সময়টা আপনি ঢুকিয়ে থাকলেন, পিনাট্রেট করে রাখলেন, এই সময়টা সে বুঝতে পারবে আপনার আপনার এই যে পেনিসের শেপটা সে কিন্তু অনুভব করতে পারবে, হ্যাঁ, এবং এটা গভীরতা কিন্তু সে বুঝতে পারবে। এরপর আস্তে আস্তে স্লোলি আপনি মানে আপনার যে অ্যাক্টিভিটিগুলো করলেন। এরপর আমরা একটা যদি উদাহরণ দিই যে আমরা রবীন্দ্রসঙ্গীত কীভাবে শুনি, একটু স্লো। নজরুলসঙ্গীত তার চেয়ে একটু ভালো, একটু দ্রুত। এরপর কি হয় অনেকের ক্ষেত্রে, এরপর হয়তোবা আমরা বিভিন্ন বিদেশি যে ইংলিশ মুভিগুলো বা যে সংগুলো, এগুলো কিন্তু আরও বেশি পপ সঙ্গীতের মতো খুব দ্রুত হয়। এরপর মেটাল। এখন প্রথমেই আপনি শুরু করলেন না যে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলেন, তারপর নজরুলসঙ্গীত যে একটা টোন থাকে সেইভাবে শুরু করলেন, তারপরে হলো আপনি হলো একটা রক সং যেরকম হয় সেরকম একটু দ্রুত বা একটু মানে শক্তপোক্ত হয়ে শুরু করলেন। এইবার হলো হয়তো বা রক মেটাল, যেটা হলো একদম তীব্র, জোরে জোরে শুরু করলেন। তো আপনি যখন ফোর প্লে করে নিলেন, তারপর এই যে বিষয়গুলো আপনি করলেন, তখন কিন্তু কি হবে দেখবেন যে তার খুব দ্রুতই বীর্যপাত হবে এবং যখন তার বীর্যপাত হবে তখন আপনি কি করবেন, আপনার তাকে জড়িয়ে ধরে রাখা, অসম্ভব কিস করা, এটা কিন্তু তার মনটার যত স্ট্রেস সেটা কিন্তু একদম দূর করে দেবে। এবং সাথে সাথে যখন এই যে অ্যাক্টিভিটিগুলো করবেন আপনার ওই সময়টা আমি যেটা উদাহরণ দিলাম সঙের মাধ্যমে, সেই সময়টা হয়তো বা তার ব্রেস্ট ধরা বা তার কানে, গলায়, ঠোঁটে, চোখে চুমু খাওয়া, হ্যাঁ, বা একটু অন্যভাবে কথা বলা যেটা সে পছন্দ করে, এগুলো কিন্তু আপনারা করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ঢুকিয়ে নরম হয়ে যায়। সো ওই সময়টায় যদি একটু সময় নেন, স্কুজ টেকনিক বলা হয় বা স্টপ অ্যান্ড স্টপ টেকনিক, আমার অন্য ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব এটা করে ফেলার চেষ্টা করবেন, তবে অবশ্যই আপনার ফোর প্লেটা করতে হবে। এবং যে জিনিসটা হয় যে এই যে করার সময় যদি মনে করেন যে আপনি বেশি সময় দিতে পারছেন না, তখন কিন্তু একটু সময় নিয়ে বের করে নিয়ে আসলেন এবং আবার কতক্ষণ পরে কিন্তু আপনি শুরু করতে পারেন। অনেক ক্ষেত্রে আপনি যদি এরকম করেন সেক্ষেত্রে 30 থেকে 40 মিনিট করাও কিন্তু খুব একটা ব্যাপার না। তবে 30-40 মিনিট যদি আপনি করেন সেক্ষেত্রে দেখবেন আপনার হয়তো বা 5 বার বা 7 বারের মতো কিন্তু অর্গাজম হবে। তখন কি করবেন? তখন এটা কিন্তু একটা সাইড এফেক্টও রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সে হয়তো বা উঠতে পারবে না, সকালের কাজ বা অন্য কাজগুলো সে করতে পারবে না। তো এই জায়গাটা নিজেদের একটা বন্ডিং তৈরি করা বা আসলে কতটুকু চাহিদা বা কীভাবে করবেন সেটা বুঝতে পারা। তবে অনেক ক্ষেত্রে বলা হয় যে একটা রিসার্চের মাধ্যমে এটা বলা হয়েছে যে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে 1:1:2 অথবা 1:3 এই ধরনের যদি অ্যাক্টিভিটিগুলো করা হয় বা এইরকম অর্গানিজম হয়, সেটা কিন্তু তাদের জন্য খুব ভালো।
সুতরাং এটা করার আগে বেশ কিছু বিষয় আপনার খেয়াল রাখতে পারেন যে আপনার যদি বাথরুম পায় বা প্রস্রাব আপনার পায় সেক্ষেত্রে সেটি আগে করে নিতে পারেন। অনেক ক্ষেত্রে কিন্তু হাদিসে বলা আছে যে আপনারা একবার যদি আপনাদের অর্গাজম হয় সেক্ষেত্রে দ্বিতীয়বার করতে গেলে আপনারা উজু করে নিতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু হাদিসে দেওয়া আছে। এবং যেটি হয় যে এই যে সম্পর্কটা ভালো রাখার ভিতরে ইন্টিমেট হওয়া, নিজেদের ভিতরে লাভ ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা, একটু টাস্ক করা, ভালো মন্দ শেয়ার করা, কোথাও ঘুরতে যাওয়া, কারো কোন জিনিসটা দরকার সেই জিনিসটাকে একটু গুরুত্ব দেওয়া, এগুলো কিন্তু আপনারা করতে পারেন। তাহলে দেখবে আপনাদের সংসারটাই ভালো থাকবে। সাইকোলজিক্যাল বা সেক্সুয়াল যে বিষয়গুলো সেগুলো খুব ভালোভাবে আপনারা করতে পারবেন। তো মোটামুটি আজকে ভিডিওটি এরকমই ছিল। আমি শেষে আবার একবার বলবো, আপনি যদি চ্যানেলটি নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো নতুন প্রশ্ন থাকলে বা কোনো কমেন্ট আপনার করার মাধ্যমে আপনার যে কোনো প্রশ্নের অ্যান্সার আমার কাছ থেকে পেতে পারেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।